সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। বলুন কি মাসে? কোরআন পাইলাম আখির নবীর উম্মত, রমজান পাইলাম, রমজান পাইলাম। খালি কইতাছি, পাইলেন যে কি এইটা তো বুঝেন না। যদি বুঝতেন রমজান কি, তাহলে জীবন বাহির হইয়া যাইতো। মুসলমান একটা রোজাও কোনোদিন ছাড়তো না, জীবন চলে যাইতো, রোজা ছাড়তো না। এটা যে কি পাইলেন, আখিরি নবীর উম্মত হওয়ার পরে যে রমজানটা কি পাইলেন যদি বুঝতেন। বোঝানোর জন্য অনেক সময় বলে থাকি, এক বেচারা হাল বাইতে গিয়ে লাঙ্গলের বাড়িতে 7 রাজার দন লাল পাথর পাইছে। লাল পাথর পায়া কৃষক মানুষ তো, এই তো আর বুঝে না, এটারে পকেটে থুইছে। বাড়িতে গিয়া দেখে আদুরের গাবিটা বিয়াইছে, বাছুর দৌড়তাছে। কই ভালো হয়েছে, বাছুরও একটা বিয়াইছে, সুন্দর একটা পাথরও পাইছি। এটারে রশিদার সুন্দর করে বাইন্দা সুতা দিয়া বাছুরের গলার দিয়া দিছে। 7 রাজার দন বাছুরের গলায়। বাছুর তো দৌড়ে, বাছুর তো আর জানে না এটা কি। আরেক জোহরি যারা এই দন চিনে, ওই ব্যক্তি 6 মাস যাবৎ ঘুরতেছে একটা এ লাল পাথরের জন্য। এখানে আয়া দেহে বাছুরের গলায় 7 রাজার দন পাথর। হ্যাঁ, মাথা হাত দা হইয়া গেছে গা। 6 মাস ঘুরতেছি ভাই না, আর বাছুরের গলার মধ্যে একটা গায়ের গলার জানি কয়টা। বাড়িওয়ালা দেখে একটা লোক বাড়ির সামনে হইয়া গেছে। বাজান কি ব্যাপার, কি কি অসুবিধা কি? কয় না, এই বাছুরটা কার? বাড়িওয়ালা কয় বাছুরটা তো আমার, আমার আদুরের গাবিটা বিয়াইছে তো এই বাছুরটা। কয় গলার মধ্যে যে একটা পাথর, কজি এটা আমি ওই দিছি। এই বাছুরের গলার পাথরটা কি বিক্রি করবেন? তখন কিন্তু একটু খবর হয়েছে আর কয় কিরে এই পাথরটা নিয়ে বিক্রি করুন জিগায়, তাহলে তো বোঝা গেল পাথরটার ভিতরে কিছু। কয় কত দিবেন? কয় 50 দেবো। 50 কি ঘুমাই দিচ্ছেন আপনারা? 50 টাকা না কিন্তু, 50 কি হাজার। কয় এই পাথরটা 50,000 দিবেন? আচ্ছা, অহন খবর হয়েছে এটা কি? ও মুসলমান, কোন নবীর উম্মতের রমজান দিল, রমজানটা পাইলা কিন্তু রমজান তো চিনলা না। যদি রমজান চিন্তা না খাইয়া রোজা রাখতা, কি যে বরকত। একটা রমজানের রোজা রাখেন, রমজানের রোজা একটা রাখেন না, কত নিবেন বরকত? কি চান আপনি আল্লাহর কাছে? একটা রোজাদার রোজা শেষ করে ইফতারির আগে হাত বাড়াবে, আল্লাহ বলছে কি চাও তোমরা, কি চাও রোজাদার? আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, একটু হিসাব করো বাবা, আমরা এই দেশের মুসাফির, এই দেশের রঙের বাড়িঘর সাজাইও না। কত সাজাইছো আর নয়, থাকার বুঝ হয়েছে যথেষ্ট। এবার তুমি প্রস্তুত হও, তুমি যে এই দেশের মুসাফির, তোমাকে যে কবরে ডাকতেছে। কিন্তু যাইবা যায় হাতে নিছো কি? একটা রমজান কি নিছো? একটা রমজানের রোজা। বলে হুজুর যা চাই তাই। হ্যাঁ, একটা সিস্টেম বাস্তবতায় আসুন না, দেখবেন আমাদের দেশে যারা রাজনীতি করে, বিরোধী দলে থাকে, সরকারের কাছ থেকে দাবি দেওয়া, অথবা কোনো কর্মচারী অথবা শিক্ষক মণ্ডলী, তারা সরকারের কাছ থেকে কোনো দাবি দেওয়া আদায় করতে হলে অনেক কিছু করছে, কিছুতেই দাবি আদায় হলো না। অবশেষে লাস্ট একটা দাবি আদায়ের পথ খুঁজে নেয়, এটা হলো অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট উদ্দেশ্য হলো না খায়া মইরা যামু, দাবি না মানলে উঠতাম না। ভাই সাহেব, আমি কথাটা বুঝাইতাম পারছি? দেখছি প্রেস ক্লাবের সামনে অনেকদিন চোখে পড়ছে, পত্রিকা বিছাইয়া হইয়া রইছে, দাবি না মানলে মইরা যামু, খাইতাম না। অথচ দেখেন বাদামোলারে দেখলে আবার ডাহে, ও বাদাম, এই বাদাম লগেরটা কই কইছত না দাবি না মানলে মইরা যাবি, খাইতি না। কই বেটা বাদাম খাওয়ার কথা কি কইছি? মানিও দেখছি খায়, মাঝে মাঝে সিগারেটও খায়। কেন? দাবি মানা আদায় করার জন্য। বাচ্চা ছাইরা দিয়া বাদাম সিগারেট আবি যাবি খায়। আবার দেখবেন এই খবর যখন পায়, সরকার মন্ত্রী মিনিস্টার ও উপযুক্ত লোককে পাঠাইয়া দেয়, তাদেরকে একটু পানি খাওয়াইয়া অনশন ভাঙ্গান, পানি খাওয়াইয়া অনশন ভাঙ্গান, আর বলে দেন তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা এটা বিবেচনা করব। দাবি আদায় করবো এটা কলাম কয় না, বিবেচনা করব, আদায় করব। কইব কেমনে? এরা তো হুরাবুরি কইছে এনে খাইতাম না, খাওয়া তো চালু আছে। যেমন জাতের দাবি করুন না, এমন জাতের আদায় করুন না।
আমরা বিবেচনা করব। একটা শেষ দাবি হলো, দাবি আদায়ের শেষ পন্থা হলো অনুসরণ ধর্মঘট। তোমাদের দাবি সম্পর্কে আমরা বিবেচনা করব। যখন আর কোনোটাই মানে না, তখন গিয়ে অনুসরণ ধর্মঘট করে। কি চান রোজাদার? ও রোজাদার, কি চাও তুমি? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত চাও? এটা কিছুই না রোজাদারের জন্য। আল্লাহু আকবার বলো। সারাদিন রোজা রেখে ইফতার সামনে, কি পেঁয়াজির গন্ধ নাকের মধ্যে আনজায়া ধরে, কিন্তু কোন রোজাদার কি 10 মিনিট আগে কি পেঁয়াজি মুহে দিছে? আল্লাহ ডাকে ফেরেশতারা, তারা কি ইফতার নিয়ে বসে আছে, খায় না? সারাদিন তো না খাইয়া রোজা রাখলো। ও ফেরেশতারা জিগা, তারা কি করেছে? ফেরেশতারা কয় আল্লাহ, তারা অনুসরণ ধর্মঘট করেছে। এই জীবনে যা অপরাধ করেছে ক্ষমা করে দাও, নাইলে তারা খাবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, এই জীবনে যা গুনাহ করেছে ইফতার মুখে দেওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ফেরেশতারা ঘোষণা দিলেন, ক্ষমা করে দিছে, তোমরা খাও। কিন্তু কোন রোজাদার কি সময় না হইলে খাইব? খায় না। আল্লাহ জিগায়, ও ফেরেশতারা, তারা তো খায় না। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ গো, যেই পরিমাণ গুনাহ ক্ষমা করেছো, এই পরিমাণ গুনাহ বদলাইয়া নেকি বানাইয়া দাও। আল্লাহ কো, তাও দিলাম। রোজাদার তো খায় না, অনুসরণ ধর্মঘট। এরে ফেরেশতারা জিঘা, আমার বান্দারা কি দিলে খুশি হবে রে? এর বিনিময়, রোজার বিনিময় কি দিলে তারা খুশি হবে? কিন্তু রোজাদার তো খায় না, বসে আছে। আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, একটা রোজা আদায় করে ইফতার নিয়ে বসে আছে, এই তাদের হাতে আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য যা চাবে তাই আমি তাদেরকে দিয়ে দিব। আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে গেলাম, তাদের সঙ্গে আমি আল্লাহ এসে গেলাম। আমি আল্লাহর কুদরতি হাতে তাদেরকে ইফতারির পানি খাওয়াইয়া দিলাম। কথা দিলাম, তাদের সব দাবি পুরা করব। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দেব। আজকের ময়দানে না খাইয়া সারাদিন রোজা রাখলো, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব। রোজা রাখলে করব না না রাখলে? রাখলে এই সম্মান, না রাখলে কি অবস্থা? না রাখলে দুনিয়াতে কি সম্মান পাওয়া যায়? না, ঝামেলাত ফরুন লাগে। বাস স্ট্যান্ডের খতিব তো আমি মাঝে মাঝে দেখি রোজার দিন ভদ্রলোকরা সিগারেট খাইব সুযোগ পায় না, জায়গা একবারে বাস স্ট্যান্ডের সাইডে গিয়া যে সিগারেট ধরা, মাথাটা নিচে কইরা সুরের মতো দৃশ্য দিক চাকেও নিয়ে আবার দেহে যাও সিগারেট ধরাইছে, খাইতো টান দিয়া ধোয়ায় মুখ বসছে। এখন দিনের বেলা দোয়াটা সারবো কই? সারলেই তো মানুষের দেখবো। দেখছি এক ভদ্রলোক দুয়ারে ফগড়ো মারতেছে। আচ্ছা বলুন, কেউ যদি নাও দেখে, তুমি যে রোজারে ফাঁকি দিয়া সিগারেট খাইয়া দুয়া ফগড়ো মারছো, কেউ দেখবে না, কিন্তু একজন দেহুন্না দেখছে কিনা কোন তো? বলুন তো, ওই দেহুন্নাটা কে? আওয়াজ করে বলুন, দেহুন্নাটা কে? ওই আল্লাহকে ভয় করে যদি একটা রোজা নিয়ে কবরে যেতে পারো, আল্লাহর কসম তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। কোরআন শরীফ বলেছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহকে ভয় করে একটা রোজা নিয়ে কবরে যাও, তোমার পুরস্কার জান্নাতুল মাওয়া। আমাদের প্রত্যেকের কবরও যাইতে হবে কিনা বলুন? কবরও যাইতেন না এমন কেউ আছেন? মইরা দেখেন না, আপনার কোনো চিন্তা নাই। একজন যাইব কাপড়ের লেগিয়া, আরেকজন কুড়াল লইয়া দাও লইয়া বাঁশ কাটতে যাইব, আরেকজন খন্তি কোদাল লইয়া কবর করতে যাইব। আপনার চিন্তাও করতে হবে। সেই সময়টা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আরে রমজান যে কি জিনিস চিনেন? বেচারা 7 রাজার দল ফাতর ভাইয়া বাসুরের গলার দিছে, কারণটা কি? কথাটা কি বুঝাইতে পারলাম না? কারণটা কি? চিনে না। যখন জোহরি কইছে 50,000 দেন, অহন চিনছিনি, অহন
দৌড় মাইরা বাসুর সহ আঞ্জাদা দইরা ঘরের ভিতরে লইয়া যার কই গো ফুলার মা দরজা লাগা, দরজা লাগা। ফুলার মা কই ফুলার বাপের কি মাথা খারাপ হইল? বাসুরের আঞ্জাদা লইয়া কই দরজা লাগাইতাম। কথা কইস না, আর গলারটা গঞ্জাইস কইছে। ওখানে বাসুর সহ দাম বাইরে গেছে। ও মুসলমান, রমজানটা কি জানো? হাদিস শরীফে ওয়াজ করেছে, হাদিসে করছি, রাসূল বলেছে আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। আল্লাহ বলছে বন্ধু, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। রমজানের চাঁদ উদিত হলে সাথে সাথে জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। আমার আল্লাহ ঘোষণা করে, ও ফেরেশতারা, এই মাসে রমজান মাস বরকতের মাস, তোমাদের লেখা টাকা দায়িত্ব নাই, কিরামান কাতিবিন, তোমরা অফ থাকো, তোমরা রেস্টে থাকো। আল্লাহ এই মাসে ভালো নেকি করবে, আমরা কি লিখবো না? আল্লাহ বলেন এই মাসে নেকি তোমরা লেখা কুলাইতে পারবে না। এই মাসে রোজাদারের আমল লেখার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। তোমাদের লেখাই হবে না, আমি লিখবো। আবার কই লিখবো কি, এটার পুরস্কার আমি দিব। আবার কই পুরস্কার দিব কি, আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। আল্লাহকে যদি পুরস্কার হিসেবে নিয়ে যান, আর কি আপনার কোনো অভাব থাকবে? আহা, কিসের অভাব? দেখুন না, বাস্তবতায় যাই। এক বেচারা জমিদার মানুষ, 30 কর্মচারী, তার অধীনে কর্মচারী কাজ করে। একটা লোক অফিসের কাজ শেষ করে জমিদারের বাড়ির জায়গা যায়া কিছু কাজ করে, বাচ্চাটা কোলে নেয়, না হয় বাড়ির সামনের জায়গাটা ঝাড়ু দেয়। এটুকু ব্যবহারে জমিদার তার প্রতি আলাদা একটা মায়ার নজর আসছে। হ্যাঁ, ডিউটির পরেও আমার এখানে কাজ করে, খুব খুশি হয়। 29 জন কর্মচারী কয়, হ্যাঁ এত আদর করে, হ্যাঁ রে আমরা আদর করে না, আমরা তো একই গ্রেডের কর্মচারী। সকলে হ্যার দিকে একটু হিংসা। হিংসা আমরা বাংলাদেশও আছে কিনা? বাবা হিংসা ছাইরা দিবেন, হিংসা ছাইরা দিবেন। হিংসাটা বড় বেজাল, বড় মারাত্মক। কেমন বেজাল? আমার নবীজির জীবনীর থেকে একটি ঘটনা না বলে পারছি না। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসছেন, হঠাৎ করে বলছেন, এখন তোমাদের মধ্যে একজন সাহাবী প্রবেশ করবে, তোমরা জেনে রাখো এই লোকটা বেহেশতি। নবীজি বলছে, একটা সাহাবী ঢুকছে, সবাই নজর করে দেখছে, হাই হাই, নবী যারে বেহেশতি বলছে সেই তো ঢুকলো, তারপর আর কেউ ঢুকে নাই, সেই বেহেশতি। পরের দিন একই কথা, এই লোকটাই ঢুকছে। তৃতীয় দিন একই কথা, এই লোকটাই ঢুকছে। এবার 3 দিন পরে একটা যুবক, কি আমল করে যুবক মানুষ, ও বাবা যুবক, তোমার মতো যুবক একটা বলে কি আমল করে বেহেশতি হলো, রাসূল যাকে বেহেশতি বললো, এটা আমি একটু দেখবো। ওই লোকের বাড়িতে গিয়া কই, চাচা বাড়িতে গেলে আব্বা আমার আজকে মাইরা রাখতো না, আজকে আমি আমনের বাড়িতে থাকবো। কই থাকস না বেটা, থাক, কি হইব? থাকে। রাত্রে ঘুমানোর সময় সব ঘুমায়, ছেলেটা যুবকটা ঘুমায় না। উদ্দেশ্য হইল কি আমল করে বেহেশতি হয়েছে দেখব। দেখে এশারের নামাজ পড়ে স্বাভাবিক যে তসবিহ তাহলিল আছে আদায় করে বিছানায় শুয়ে গেছে। ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠে সাধারণ যে ইবাদত আছে ফজরের নামাজ পড়ে তা করে, কোরআন তেলাওয়াত করে আবার নিজের কাজে চলে গেছে। জোহরের নামাজের আজান পড়ছে, নামাজ পড়ে খানা দানা খায়া কাজে চলে গেছে। এইটুকুই সাধারণ হিসাবের যে ইবাদতগুলো আছে এগুলি করছে। 3 দিন দেখলো একই অবস্থা। 3 দিন পরে কয়, চাচা আমি যাই আমগা, আব্বাই মারে না তো, আপনারে নবী কইছে বেহেশতি, কি আমল করেন দেখবার লাগি ইসলাম ইত্যাদি সাধারণ আমল, ওই নামাজ টামাজ যা কিছু আছে স্বাভাবিকভাবে এটাই করেন। এরপর নবী আপনাকে বেহেশতি কইল, ঘটনা কি, কারণ কি? ওই লোকটা সাহাবীটা বলছে, বাবারে আমারে বেহেশতি কওয়ার কারণ হলো আমল আমার কমই, আমল আমার স্বাভাবিকই, কিন্তু আমার মধ্যে হিংসা নাই। হিংসা না থাকার কারণে রাসূল আমাকে বেহেশতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা হিংসা অহংকার কি করে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন ইবলিস, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। এর চেয়ে বড় জ্ঞানী আর কে হতে পারে? একটু মাত্র অহংকার, কিন্তু সব শেষে জাহান্নামের সার্টিফিকেট গলায় নিয়ে ঘুরতেছে। একটাই কারণ, অহংকার আর হিংসা। আল্লাহ আমাদের অন্তত পক্ষে এই রোগ থেকে মুসলমানকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। বাবারা আসুন, আমরা আজকের বাজেট নেই, এর থেকে একটা ওয়াজ পকেটে রাখেন, হিংসা ছেড়ে দেন। কার কি
কি আছে না আছে আমরা সে দেখব না, আমার কি আছে আমি দেখব, কে কি করছে সেটা আমি দেখব না, আমি কি করতে পারছি এটা আমি দেখব। এটা হলো ইসলাম। দেখেন না তবলিগ জামাতের ভাইয়েরা বয়ানের মধ্যে বলে, তবলিগ জামাতের ভাইয়েরা বয়ানের মধ্যে বলে আমরা অন্যের দোষ দেখব না, অন্যের মধ্যে গুণ কি আছে আমরা এটা দেখব, অন্যের গুণ দেখব, আমার দোষ আমি তালাশ করব। এটা হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইসলাম বুঝার তৌফিক দান করুক, সকালে বলুন আমিন। যেই হোক, আমি রমজানে যাইতেছি। একটা রমজান, চাঁদ উঠলেই ঘোষণা। এই রমজানের সাথে সম্পর্ক থাকলে ইজ্জত কত। চট্টগ্রামে প্রত্যেক বছর রমজানে 2-4-5টা মাহফিল করি চট্টগ্রামে। মহানগর ট্রেনে যাই, 10টার দিকে ভৈরব আসে, ভৈরব থেকে 10টার দিকে ট্রেন ছাড়লে দিনের বেলা তো কি সুন্দর পরিবেশ, কেউ খায় না, কেউ খায় না, সমস্ত গাড়ি একেবারে মুখ বন্ধ, কেউ খায় না। এক ভদ্রলোক দেখি খালি এদিক সেদিক চায়, কেউ নি কিছু খায়, এর উপরে বর করে হ্যাঁ ও কিছু খাইব, এটাই বোঝা যায় আর কি। বাথরুমের পাশে দাঁড়াইলাম, দেখি ফাঁকেদা দোয়া বাইরিতেছে। এতে কি মনে হয় কি করতেছে? হ্যাঁ না? আচ্ছা আপনারাই কোন, রোজা রাখলে বাথরুমে কি যায় খাউন লাগতো? সন্ধ্যার সময় ইফতারি নিয়ে খাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। ইফতারি খাওয়ার সময় রোজাদারের কাছে আনন্দ লাগে না কষ্ট লাগে বলুন? আল্লাহ বলছে এই সময়টা রোজাদারের জন্য আনন্দ। আরেকটা আনন্দ হবে যখন সরাসরি আমি আল্লাহর সাথে জান্নাতে দেখা হবে। বেটা বাথরুমের ভিতরে সিগারেট খায়, এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? একটা বেরোজগার দুনিয়াতেই তার ইজ্জতের উপরে ধাক্কা, বাথরুমের ভিতরে গিয়ে খাউন লাগে। আর যদি রোজা রাখেন আপনার ইজ্জত সম্মান কত। আল্লাহ বলছে রোজার পুরস্কার আমি দিব। কেমন ভাবে পুরস্কার? ওই জমিদার, সবাই হিংসা করে একজনকে, জমিদার খালি হ্যাঁ আদর করে, আমরা একই গ্রেডের কর্মচারী, আদর করে না। জমিদার তো বুঝতে বাকি নাই, জ্ঞানী মানুষ। আরে তোরা হ্যাঁ হিংসা করস, হ্যাঁ যে কোন চরিত্রের মানুষ তোরা তো জানোস না। আচ্ছা রাখ, পরীক্ষা করি। বলছে ছুটির দিনে তোমাদেরকে একটা খেলা হবে, দৌড়াদৌড়ি খেলা। 30 জন কর্মচারী তোমরা, বলে হও 30 জনের জন্য মাঠের ওই পাশে আমি 30টা পুরস্কার রাখবো, এই পাশ থেকে দৌড়াইয়া যাইয়া বাঁশি ফু দিব, যায় যেটা ধরতে পারো এটা তোমার হয়ে যাবে। এর মধ্যে ভালো ভালো জিনিস, হোন্ডা রাখছে, ফ্রিজ রাখছে, টিভি রাখছে, সাইকেল রাখছে, এই পরিমাণ জিনিস রাখছে। মাঝখানে জমিদার বৈশা বাঁশি ফু দিছে, হ্যাঁতে দৌড়, যারা দৌড় বেশি পারে হেরা তো গিয়া বড়টাই ধরছে। আর এখন বিশ্বগাই বা আই পড়ছে, টিভি দেখছে গিয়া যারা, হ্যাঁ হয়তো আগে টিভিটা দৌড়ে লাইছে। কি কম যেই বেচা ব্যস্ত আছে ও টিভির দোকানদার। ও মুসলমান, বিশ্বকাপের জন্য এত পাগল হলা, বিশ্বকাপের প্লেয়ারের ছবি ঘরে ঘরে নিলাম, যেই নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবা না, এই নবীর আদর্শের কিছুই তো তোমার ঘরে নিলা না। বাবা সামনেই তো রমজান আইসা পড়তেছে, আর বেশি দিন বাকি নাই। কত মানুষ রমজানের নাম শুনলে ভয় পায়। রমজানের চাঁদ উঠছে, ফুলাফান খুশি নাচতেছে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে, কালকে রোজা শুরু হইব। আর এক মুরব্বী কো, বেটা চিল্লাইস না, এটা বড় হুবের সাদ না, সারাটা দিন হুক্কাটাও খাইতারি না। কেউর জন্য রমজানের চাঁদ বিপদ, কেউর জন্য আনন্দ। রাসূল বলেছে রমজানের চাঁদ উঠবে, আসতেছে, 2-4 দিন বাকি। যারা রমজানের চাঁদ আগমনে আনন্দিত হয়, রাসূল বলেছে আল্লাহর কসম, রাসূল বলেছে রমজানের চাঁদ উদিত হবে, রোজা আসতেছে, রোজা রাখবে, এই সাবজেক্টের উপর যাদের আনন্দ হয়, রাসূল বলছে তারাই হবে বেহেশতি। বাবা এই দুনিয়াটা আমাদের মুসাফির খানা, যে যত কিছু করেন সাদা কাফনের প্যাকেট আপনাকে হতেই হবে। তবে যে রমজান যে নবীর উম্মতের দিয়েছে, রমজানের বিনিময় আপনি কি চান? রমজান রোজাদারের বিনিময়, রোজাদার রমজানের বিনিময় কি চান? আপনি বলেন কি চান? যা চাবেন তাই পাবেন। এর মধ্যে আল্লাহ পাবেন, রাসূল পাবেন, জান্নাত পাবেন, সবে কদর পাবেন। আর কি চান? এমনকি হাসরের ময়দানে একটা সহজ বিচার পাবেন, সহজ বিচার। রোজাদারের জন্য হাসরের ময়দানে কি অবস্থা হবে?
সহজ বিচার, কোনো যাই ঝামেলা হবে না। কেমনে যাই ঝামেলা হবে? রাসূল হাদিস শরীফে বলেছে আসসিয়ামু জুন্নাহ, আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। যেমন গ্রামের লোকেরা ঝগড়া করলে দেখবেন দাঙ্গা পুলিশের হাতে ডাল থাকে ইট পাটকেল ফিরানোর জন্য, নিজের জীবন বাঁচাইতে যেমন ডাল, রাসূল বলেছেন রমজানের রোজা হলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত বিপদ আপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য, জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার জন্য রমজান হলো ডাল স্বরূপ। এটা তো আর কোন নবীর উম্মতের দেয় নাই, শুধু আপনাদের জন্য বাজেট। যে নবীর উম্মতের জন্য এই বাজেট, এই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, বলুন আমাদের ভাগ্য ভালো করেছেন না খারাপ করেছেন? বাবারা, সামনে রমজানটা আসতেছে বিদায় একটু আলোচনায় গেলাম। রমজানের রোজা সহ যদি হাসরের ময়দানে উঠতে পারেন তাইলে আপনার বিচার হবে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের জমিনে বসে বিচারের কোট নিয়ে আগেই ডাক দিবেন। বিচারের কোট বসার আগে ফেরেশতারা, তোমরা বিচারের কাজ শুরু হওয়ার আগে আমি আল্লাহর কিছু মেহমান আছে, তারা খায় নাই, না খায়া রোজা রাখতো, রোজাদারদেরকে তোমরা উঠায়া আমার আরশের নিচে ডেকোরেশন সামিয়ানা করানো হয়েছে, ডেকোরেশন সাজানো হয়েছে, আরশের নিচে তোমরা আমার মেহমানগুলি নিয়ে আগে খাবারের টেবিলে বসাও। ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার মেহমান কই পাবো, তারা কই থাকবে, কোথায় গেলে পাবো? আল্লাহ বলবে তোমরা সমস্ত পৃথিবীতে তখন মাটি, শুধু মাটি, তোমরা এই সমস্ত পৃথিবীর মাটি জুড়ে ঘুরতে থাকো, যে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, মনে করবা এখানেই আমার মেহমান রোজাদাররা ঘুমিয়ে আছে। আল্লাহর মেহমান বলে তোমরা ডাক দিবে, বলে হুজুর মেশকে আম্বরের গন্ধ থেকে? ওই যে সারাদিন রোজা রেখে মুখের মধ্যে বিকালবেলা লালাগুলি আটা আটা হয়, একটু দুর্গন্ধ হয়। আল্লাহ কয় ফেরেশতারা, আমার রোজাদার মেহমানের মুখের দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে এত প্রিয় যেমন সন্তানের পায়খানা সারা মানুষের কাছে পায়খানার গন্ধ হতে পারে। বলুন মার নাকে কি পায়খানা? বলুন একটা মায়ের চাইতে বান্দার প্রতি আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে? ও ফেরেশতারা, আমার বান্দার মুখের এই রোজা অবস্থায় যে লালাটা দুর্গন্ধ হয়েছে, এটা মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো মজার গন্ধ। ফেরেশতারা ঘুরতে থাকো, যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, মনে করবে এখানেই আমার রোজাদার বান্দারা ঘুমিয়েছে। ডাক দিলেই তারা উঠবে, ডাক দিবে ও আল্লাহর মেহমান রোজাদার ওঠো। উঠলেই কইব কি ব্যাপার, বিপদে আছে কি আমাদের? বিচারের কোর্ট কি আমাদের সামনে? আমরা কই যাব এখন, কি করব? কাউরে তো দেখি না। ওই লোকগুলি ডাকবে, আপনারা কে, পরিচয় দেন, আমরা কি আখিরি নবীকে পাবো? নবীজিকে দেখলে শুনেছি হাসরের ময়দানে নবীজি আমাদের সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলুন। আরে অন্ত বিশ্বকাপের ফিলিয়ার খুঁজে এখানে নবীরই খুঁজুন লাগবো, নবীজি নাকি সুপারিশ করবেন। আপনারা কে? ফেরেশতাদেরকে বলবেন আপনারা কে, আমাদেরকে নবীজির কাছে নিয়ে যান, অবস্থা বিপদ দেখা যায়। ফেরেশতারা বলবেন কথা কইেন না, চলেন চলেন তাড়াতাড়ি চলেন, খুঁই নিবেন। দেখছেন না বাজারে যদি 6 মাস পরে 9 মাস পরে বিআইরে পাইছে, দেখবেন বিআইরে থাপাদা দইরা হেরসায় খালি সার দোহানের পাই নাই, না ও বিআই করে কই নিতেছেন বাজার সাজার করে বাজার ভরে আয়েন, এরকম করে না আপনাদের? বাউনি করে না? বাউনি করে কিনা জানি না, আমরা বৈরবী দেখছি এটা করে, বাস ট্রেনও দেখছি বিআইরে ফালে বাসেরতে নামছে টাইনা হেরসায় খালি সার দোহানের দিকে নেয়। আরে কই নেন জামুগা ফিরা বাসে সময় নাই, করে সময় ভরে আয়েন। হের ছায়া নিতেছে, যদিও হের ছায়া নাই, কই নিব কন্ত? ঘুমাই দিয়েছেন আপনারা? কি লেগে নিব? যদিও হের ছায়া নিতেছে, কি লেগে নিতেছে? চা খাওয়াইবার লেগে। আয়ান, এটা মহব্বত। ফেরেশতারা ধরে হের চাইব, আয়ান কই নিবেন? আমরা বিচারের ভয়ে আছি, নবীজির দিদারের আশায়, সাক্ষাতের আশায় আছি। বলবেন সব হইব, সব হইব, আয়ান। হের ছায়া নিয়া আল্লাহর আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে ঢুকাইব। রোজা রাইখা না রাইখা? রোজা আইতাছে সামনে, সব নিয়া ধাক্কাইয়া নিয়া ভিতরে ঢুকাইব, সব রোজাদারদেরকে।
এবার আল্লাহ কইব খাবার দাও, খাবার দাও। না খাইয়া রোজা রাখছিল, পরে কতইব আগে খাইয়া লোক। দেখছেন না, ফোলাটা স্কুল তাইছে 4টা বাজে, মা কি কয়, বাজান বইটা থুইয়া আগে খাইয়া লো, হাত মুখ পরে দুইস, আগে খাইয়া লো। 4টা বাজে গেছে গা। আল্লাহ কইব ফেরেশতারা আগে খাবার দাও। যারা দুনিয়াতে না খাইয়া আল্লাহরে ভয় করে রোজা রাখছিলেন, হাসরের দিন আল্লাহ কইব হেরারে খাবার দাও, খাবার দাও। কিন্তু খাইবো একটু পর পর কইব, আল্লাহ গো খাইতাছি তো, বিচার জানি কি হয়, বিচার জানি কি হয়। মাঝে মাঝে আমার নবী আসবে, আয়েশা সান্ত্বনা দিবে, এরা রোজাদার, আমার আদরের উম্মতেরা খা, ভয় পাইস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। যে নবী তাইবের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছি, যায়েদ ইবনে হারেসা বললেন আর আমার নবীর জ্ঞান ফিরে না। ডাকতেছিলাম তাইবের যুবকেরা রে, আর মারিস না রে, আমার নবী বেঁচে নাই, আমার নবী রে আর মারিস না। যুবকেরা মনে করছে ঠিকই বুঝি মরে গেছে আমার নবীকে। যায়েদ ইবনে হারেসা এইভাবে মৃত ব্যক্তির মতোই নবীজিকে কোলে উঠাইয়া, নবীজি ঘাড় রাখতে পারে না, একটা দৌড় দিয়ে পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরের মধ্যে নবীজিকে বসাইতে চাইলেন। যায়েদ ইবনে হারেসা বলেন এমন মারি নবীকে মারল গো, নবীর গায়ের সাদা জামা লাল লাল হইয়া গেছে। জামাটা সাদা ছিল, বোঝা যায় না। আল্লাহু আকবার বলো। নবীর জামা সাদা ছিল, বোঝা যায় না। এমন রক্ত নবীজির চেহারা মুবারক থেকে জামার মধ্যে লেগে এমন লাল লাল হয়েছে, মন কয় যেন রক্ত ভিজে যেন জামা কাপড় লাল হয়ে, মন কয় যেন ফোঁটা ফোঁটা রক্ত জামার থেকে পড়তেছে। বাবা আজকে নবীর ভালোবাসায় বৃষ্টির ভিজা ফোঁটা দিয়ে জামাগুলোতে চিহ্নিত করুন। নবীর ভালোবাসায় আল্লাহকে ভয় করে কোরআনের পক্ষে এই বৃষ্টির ফোঁটার জামাই লাগিয়েছিলাম। যদি আমরা সময় পাইতাম সাহাবীদের মতো যুদ্ধের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য নবীর পক্ষে যুদ্ধের ময়দানে কলিজা ছেদ্রু করে জামাগুলো রক্ত ভিজিয়ে দিতাম। যদি এই ভালোবাসায় বসে সময় দিয়ে বৃষ্টির ভিজা জামাও করতে পারেন, এই ভালোবাসা কবুল হয়, আমার আল্লাহ হাসরের ময়দানে নবীর পক্ষে রক্তে ভিজা মেহমানদের সাথে আপনাদের বৃষ্টির ভিজা জামা সহ দাঁড় করাইয়া দিবেন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা বলেন আমি নবীকে কোলে লইয়া পাহাড়ের কাছে যাইয়া একটা পাথরের মধ্যে নবীকে বসাইতে চাইলে তাকাইয়া দেখি ক্ষত বিক্ষত নবী, এই পাথরটার উপর বসবে, নবীর কষ্ট হবে বিদায়। এই পাথরটা নবীর বিছানার জন্য, নবী বসার জন্য তোলার মতো নরম হইয়া যায়। নবীজিকে বসাইলাম, নবীজি গার মুবারক রাখতে পারে না, মাথাটা আমার কাঁধের উপর ছেড়ে দিলেন। এমনি সময় হযরতে জিবরাইল এসে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, যারা আপনার চেহারা মুবারকে আঘাত করেছে তাদের বিচার করে দেব, পাহাড়ের ভিতরে ফেলে তাদেরকে শেষ করে দিব। আমার নবী বলেন জিবরাইল, জিবরাইল রে আমি মায়ের বিনিময় বিচার চাই না রে জিবরাইল, আমার রক্ত মাখা জামাটার দিকে তাকিয়ে দেখ, এখনো রক্ত মাখা জামা লাল লাল হয়ে আছে। এরা জিবরাইল মায়ের বিচার চাই না, আমার রক্ত মাখা জামাটা আল্লাহর দরবারে জমা রাখতে চাই। তুমি জিবরাইল আল্লাহর দরবারে আমার জামাটুকুন জমা রেখে দিও, বলে দিও এই রক্ত মাখা জামার বিনিময় আমার গুনাহগার উম্মতকে যেন মাফ করে দেয়। যেই নবী এত মার খাওয়ার পরেও মায়ের বিচার চায় না, রক্ত মাখা জামার বিনিময়ে আপনার আমার নাজাতের ফায়সালা চাই। এই নবীর উম্মত হওয়া, এই নবীর আদর্শ মানা, নবীর তরিকা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা নবীর আদর্শ, নবীর তরিকার মধ্যেই তো নামাজ রোজার এই হক হালাল খাওয়া, সঠিক পথে চলা, এটাই তো আমাদের বিধান। ও বাবা যুবক আসো বাবা, তোমাদের আয়োজনটা আল্লাহ কবুল করেছে, এই উসিলাই আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিতে পারে। এরকম ভালো কাজে তোমরা এগিয়ে আসো। বলতেছিলাম হাসরের ময়দানে রোজাদারকে, এই রমজান মাস রোজাদারকে এই খাবারের টেবিলে বসাবেন, আপনারা খাইবেন আর কইবেন
প্রভু গো খাইতেছি তো, খাবার তো মজা হই, বেহেশতের খাউন কি মনে করতেছেন মজা হইব? কি কইতা মোহন, একটা বিবরণ যদি দেই কি যে মজা হইব, তাইলে বাড়ির গিয়া ঝগড়া করবেন বাড়ি অল্লির লগে, জামগা বেহেশত তোমার হাতে রান্দা মজা লাগে না, বাড়ির বেজার লাগায় লাভ নাই, বেহেশতে গিয়েই দেখবেন আল্লাহ রহমত কি খাউন যে খাইতে শুরু করবেন, এদিক দিয়া শাহিদাররা খাওয়াইব, আর মাঝে মাঝে কইবেন খাইতাছি যে কি বিচার জানি হয়। আমার আল্লাহ কইছে বন্ধু রোজাদারের জন্য বিচারের কাজ আমি সহজ কইরা দেন, সহজ। কইবেন আল্লাহ কি বিচার বেশ কম করব? না না, বেশ কম না, অনেক সময় পয়েন্টের মধ্যে সহজ করা যায়। কিভাবে? হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী খুলুন। আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষায় ফালাইলেন, সমস্ত শরীর কিরায় জর্জরিত, দুর্গন্ধ। এলাকার লোকেরা কয় আইয়ুব না বলে আল্লাহর নবী, তাইলে এত বড় রোগ হইল কি লিগা? এলাকার লোকজন বললেন দুর্গন্ধ সহ্য হয় না, তারে জংলায় নিয়ে ফেলে দাও। জংলায় ফেলে দিল। একাধিক বিবি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের, কিন্তু সব বিবি খেদমত থেকে দূরে সরে গেলেন, দুর্গন্ধ সহ্য হয় না। একজন বিবি স্বামীর খেদমত, স্বামীর মহব্বত, ভালোবাসা ছাড়তে পারেন নাই। বলুন তো এই বিবিটার নাম কি? মাশাআল্লাহ, সবাই কইতে নাম কি? রহিমা। রহিমা ছাড়লো না স্বামীর মহব্বত, দুর্গন্ধ যেন নাকে লাগে না। মাগো ও মা, মেয়ে লোকেরা মাগো, স্বামীর খেদমত কইরো গো মা, স্বামীর মনে কষ্ট দিও না। রহিমা পিছে পিছে যায় আর ডাকে মাবুদ, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখই হোক না কেন, আমি স্বামীর সঙ্গ ছাড়ব না। পিছে পিছে জগলাই গেছে, সব ছেড়ে দিল। স্বামী চোখের পানি ছেড়ে দেয়, রহিমা রে, সবাই চলে গেল, তুমি কেন গেলে না রে রহিমা? রহিমা বলেন স্বামী গো, সব বলতে পারি, তোমার ভালোবাসা বলতে পারি না। সত্যিকার ভালোবাসা এটাই, শুধু সুখের সময় ভালোবাসা, দুঃখের সময় না, এটা ভালোবাসা হয় না। ভালো দিনেই শুধু কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আর বৃষ্টির মধ্যে থাকবেন না, এটা সত্যিকার অর্থে ভালোবাসা হয় না। নবীজি এই ভালোবাসাই তো ময়দানে রেখে গেলেন। রহিমা ডাকতেছে স্বামী, আমি আপনার পক্ষ ছাড়বো না। জংলায় বসে আছে, কিন্তু খাবার তো খেতে হবে। মহল্লায় যায়, আমি সংক্ষেপ করে দিলাম, মহল্লায় যায়, কিছু কাম কাজ করে নিজের খাবারও খায় রহিমা, স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এ অবস্থায় কিছুদিন চললে একদিন ইবলিস রাস্তায় বয়ে রয়েছে। ইবলিস শয়তান, এ শয়তান আছে অহন আছে, একটু খেয়াল রাখেন। এটা গেলাম আছে অহন, এটা গেলাম বড় ভাই আক্রমণ করে বেশি, হুজুরার লগে বেশি আক্রমণ, এটার শত্রুতা মিটা বেশি। কেন হুজুরার লগে যদি বেজাল লাগাই তারি, তাইলে এলাকা ওই বেজাল দেন না। যে ঘরে মাল বেশি, এ ঘরে সুরের বই বেশি। কি কর, যে ঘরে মাল নাই, এ ঘরে সুর যাইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের ঘরে সুর গেছে রাইতে। উনি কয় বেড়া রাইতে আইছো চুরি করতে, দিনে হইতো মানুষ, আমার ঘরে কিছু হয় না, আর তুই রাইতে কি নিবে? তা সুরে এই ঘরে গিয়া ঠকছে না, যে ঘরে রায় দিন ওই মানুষে কিছু হয় না, হ্যাঁ রাইতে গেছে। যেই ঘরে মাল বেশি, এই ঘরে সুরের বই বেশি। শয়তান কিন্তু হুজুররার পিছে বেশি ঘুরে, কারণ হেরারা যদি বেজাল করতে রে, তাহলে এলাকা ওই বেজাল। ইবলিস মাশাআল্লাহ রাস্তার কিনারে বই রইছে। হাই হাই, কি এক হুজুর সাজ্য। রহিমা আইতাছে, নিজে খাইলেন, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে। ইবলিস দেখে কয় রহিমা, এত ভালোবাসো স্বামীকে, স্বামী অসুস্থ, স্বামীর জন্য ওষুধ নিলা না? ওষুধ নিলা না? রহিমা কয় হুজুর, আমি তো ওষুধ পাই না। আরে আমার কাছে ভালো ওষুধ, একবার লাগাইলেই শেষ। দেখছেন মাঝে মাঝে বাজারে, হাটে বাজারে দেখেন হওয়া যায়, মাইকে বেছে, একবার লাগাইলেই শেষ। এত ভালো ওষুধ বেছে, হ্যাঁ রাস্তাত গরুন লাগে। ইবলিস রাস্তাত বইরিছে ওষুধ রিয়া। দেখেন এই কিছু ইবলিস আছে মাশাআল্লাহ, রাস্তাত ফ্যাট বড় বইয়া, এই একটা বই ছড়াইয়া বই তাহে, ভাগ্য দেহে, ভাগ্য নাউজুবিল্লাহ কোন। আরে ভাগ্য হ্যাঁ কি দেখতো, ভাগ্য ভালো মন্দের মালিক কে বলুন? এই মুসলমান, আসতে গেলে হবে না, ভাগ্যের ভালো মন্দের মালিক কে? এই বইলিয়া বই রইছে। আর কিছু মুসলমান কই আমার ভাগ্যটা দেখেনছে, 10টা টাকা খুললা দেয়। হেই সুরত দেয়া বই রয়েছে ইবলিস। রহিমা, আমার কাছে ওষুধ আছে, তোমার স্বামীরে নিয়ে যাও, একবার লাগাইলেই শেষ।
রহিমা কয় হুজুর আমার কাছে তো টাকা নাই। ইবলিস কয় টাকা লাগবে না, স্বামীর না মহব্বত করো, তোমার মাথায় যে চুল আছে কিছু চুল কাইটটা দিলে আমি তোমাকে ওষুধ দিয়ে দিব। রহিমাকে হুজুর চুলের বিনিময়ে ওষুধ দিবেন, স্বামী ভালো হবে? হ্যাঁ, আমার মাথার চুল দিয়ে ওষুধ নিব? আমার স্বামী ওই তো আমার সব। রহিমার ধারণা কি দেখেন, আমার স্বামী ওই তো আমার সব, চুল দিয়ে কি করব? চুল কাইটা দিয়ে ওষুধ হাতে নিলেন, এমনি দেখে হুজুর নাই, শয়তান হুজুর নাই। আইয়ুব আলাইহিস সালামের কাছে যাইয়া বলছে, আইয়ুব নিরিবিলি বসে আছো, বিবির খবর রাখো না, কোন অন্যায় কাজে তোমার বিবি মহল্লায় ধরা পড়েছে, সবগুলো চুল কাইটা রাইখা দিছে। চিন্তা করছেন নি? এলা আছে না হলো? বাবা সাবধান থাকবেন, নিজেকে পরিষ্কার রাখেন। মৃত্যুর তুফান কবে জানি কার এই দেহের ঘরে আক্রমণ করে আখরি নবীর উম্মত হইনি কবরও যাওয়া যায়, এই চিন্তা করেন। এরা কে কি করলো না করলো এই চিন্তা চাইেন না, নিজের চিন্তা করেন। একটু পরে দেখে রহিমা আসতেছে, ঠিকই মাথায় চুল নাই। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, রাগ, দাঁত কিটমিট কিটমিট করতেছে। কাছে আইছে, রহিমা কি অন্যায় করে আসছো, মাথার চুল নাই কেন? হুজুর আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ মিথ্যা কথা, আমি অসুস্থ, আজকে এই কাজ করেছ, মহল্লার লোকেরা তোমার চুল কেটে রেখেছে, আমি সুস্থ হয়ে লই 100 লাঠি পিটা তোমারে করব, 100 লাঠি পিটা, 100 লাঠি পিটা। তখনকার সময়ের মহিলারা 100 লাঠি পিটা করলে এটা থাকবো কিস্তা? অহন তো মহিলারা মাশাআল্লাহ মার্কেট টার্কেট করে, চাকরি টাকরি করে, মাড়িও কাটে, এটা কিছু শক্ত হইছে। আগে তো এত শক্ত মহিলা আছেন না, 100 লাঠি পিটা করলে তাদের ভাতটাই থাকতো না। অহনের মহিলারা আগের চেয়ে কিছু শক্ত না। স্বামী একটা দিলে স্বামীরও দিত চা। আবার কোন কোন মহিলা দেখছি স্বামীরে ডাইফুস দেয়, ডাইফুস। বাইক গিয়া জিগাইন ডাইফুস কি, আর বাইঙ্গা কইতাম না, আমরা গেলাম ওই ডাইফুস দিছি। যার লাগিয়া ডাইফুস দিয়া গেছি হেন সুবিধা হইছে না, অহনাই আবার আমার বড় ভাইয়ের কাছে ঘুরে, ভাইজান এটা যা হইছে ভুল হইছে, আমার আবার হেলার কাছে ফিরাইয়া দিয়া দেন। হেলা ইটালি থাকতো, হেলা এইটা আরে আর নেওয়া হইতো না। গত শুক্রবারে মনে আবার নতুন করে বিয়া করছে, হেলা ডাইফুস দিছি, নহনে ডাইফুস লই ঘুরতেছে। এগুলি না, ইসলাম চিনো, আসো নবীর আদর্শে আসো। বলতেছিলাম মাগো ও মামে লোকেরা, তোমাদের প্রতি আমার আল্লাহর ভালোবাসা, তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা আছে, তোমরা রাস্তায় ফিরে আসো। বলতেছিলাম রহিমা কাঁদতেছে, স্বামী আমি আপনার জন্য ওষুধ আনছি, অন্যায় করি নাই। না, একজন মুরব্বী কয়ে গেছে, মুরব্বী কয়ে গেছে, কোনো কথাই মানলেন না। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। সুস্থ হলেন আইয়ুব নবী, লাঠি হাতে নিলেন, রহিমারে পিটাইব, 100 পিটা দিব, লাঠি হাতে নিছেন। আমার আল্লাহ ডাকে, আইয়ুব না না, রহিমারে মারা যাবে না। বলুন আমার আল্লাহ কার পক্ষে গেল? মহিলার পক্ষে না পুরুষের পক্ষে গেল? মা বোনেরা গো, আজকের ওয়াজ তোমাদের পক্ষে চলে গেছে, আমার আল্লাহ দি তোমাদের পক্ষে গো। তোমরা কোন পথে যাইবা গো মা? যেই পথে গেলে আমার আল্লাহ তোমাদের পক্ষে থাকবে। আমার আল্লাহ ডাকে, আইয়ুব রে মারা যাবে না, রহিমাকে মারা যাবে না। রহিমা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমি আল্লাহ তার প্রমাণ দিয়ে দিলাম, আমি সাক্ষী দিলাম অন্যায় অপরাধ করে নাই। আল্লাহ আপনি যখন বলেছেন, আমি তো বলে ফেলছি 100 লাঠি পিটা করব, 100 লাঠি পিটা করব, 100 লাঠি পিটা। আমি তোমার নবী হইয়া বলেছি, নবীর কথা তো গ্যাজেট হয়ে যায়, আদায় না করলে তো আমি নবী মিথ্যা হয়ে যাব। আমার আল্লাহ কয়, এরে আইয়ুব লাঠি পিটা 100 দিবি কইছস? তাহলে তো রহিমাকেও তো আবার বাঁচাইতে হবে, রহিমাকেও বাঁচাইতে হবে, তোমার কথাও সত্য রাখতে হবে। আল্লাহ পয়েন্ট খাড়াইছে, দেখেন কি পয়েন্ট। একটা কাজ করো, কি পাটখড়ি আছে না, পাটখড়ি, আরে শোলা, আর কি শোলা চিনেন না? 100 পাটখড়ি একসাথে কর, 100 পাটখড়ি, 100 হুলা একখানো করলে এত বড় আড়ি হইছে না ভাই, একখানো করছে। আল্লাহ কি করতাম, রহিমারে মার একটা
100 ফাটখড়ির হুল আর আডি দিয়া, আচ্ছা বড় কিছু দিয়া কি কাছের মানুষের মারা যায়? দেখবেন মারতে লইছে এখন গেড়ে হইয়া গেছে গা, আঘাত কিন্তু পায় না। 1-1.5 হাত লম্বা হইলে বাড়ি ডাট করে দেওয়া যায়। লম্বা হুলা তো চাইছিন বাড়ি দিত, এটা গুড়ি দেখো দূর লাগছে ঠিক হই, ব্যথা পাইছে না, এটা আডি গেছে গে হইরা। রহিমা কর স্বামী ব্যথা পাইছি না। আয়ুব কই ব্যথা পাইছো না? একটা দিছি আর 99টা রইছে না। আল্লাহ কে আয়ুব কি আর 99টা, এর মধ্যে শুলা কয়টা? শুলা তো 100। 100 শুলা দিয়া যে একটা বাড়ি দিছস, আমি আল্লাহ 100 বাড়ি এক আডির কারণে আমি আদায় করে দিলাম। আর 99টা মারাইস না, 100 হুলা এক বাড়িতেই 100 আদায় হয়ে গেছে। রহিমারে যদি এই পয়েন্ট কইরা আমার আল্লাহ এত বড় বিপদে বাঁচাইতে পারে, যেই নবীর সৃষ্টি না হইলে আয়ুব নবীর মতো নবীও হতো না। এই নবীর উম্মত রোজাদার হলে হাসরে কি আমার আল্লাহ বিচারের কাজ সহজ করতে পারবে না? কিভাবে সহজ করবে? আসুন আমি শেষ দিকে চলে গেলাম। বিচারের কোট নিয়ে যখন আমার আল্লাহ বসবেন, বিচার শুরু হবে। এদিক দিয়ে 50,000 বছর বিচারের কাজ চলবে। আপনারা যারা রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবেন, 50,000 বছর খাইবেন। কইবেন হুজুর এত খাওয়া খাইলে পায়খানা ধরলে যাই আমি কই? বেহেশত পায়খানা নাই, পায়খানা নাই যাইবেন কই? পায়খানাই নাই বেহেশত। বলে খাইয়াম যে যাইব কই? একটা ডেকুর আইব, ডেকুর দেখছ না, ডেক মারা দেখছ। ওখানে তো একজনে ডেক মারলে 5 জনে নাহ ধরুন লাগে, কিন্তু বেহেশতের ডেকুরে নাহ ধরুন লাগতো না, মেশকে আম্বরের গন্ধ। এক ডেকুরে 50,000 বছরের খাবার শেষ। পানি খাইবেন শরবত, মনে বুঝে এক সাগরের পানি আর খাইতেছেন, কিন্তু প্রস্রাব নাই। একটু গামা দিব, গামলেও দুর্গন্ধ না। এখন তো গামলে বাবা রে বাবা, এটা না খলাইলে ভরে কাছে যাওন জানা। কিন্তু এই বেহেশতের ঘামে গন্ধও থাকতো না, মেশকে আম্বরের গন্ধ, দুর্গন্ধ থাকবে না। এই মজার জায়গা বেহেশ। ও রোজাদার, তোমাদের এই তো সামনে পরীক্ষা এসে পড়ছে, মাহে রমজান। প্রস্তুত হও, প্রস্তুত হও। একটা রমজানের রোজা রেখে আল্লাহর কাছ থেকে সব আদায় করবেন। রোজাদারের হাত আমার আল্লাহ খালি ফিরায় না। আল্লাহ বলবেন বিচারের কাজ চলছে 50,000 বছর। আর এই ফাঁকে রোজাদাররা না খায়া যে রোজা রাখছিলেন, আপনারা খাইতে থাকবেন, খাইতে থাকবেন, খাইতে 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 50,000 বছর। মাঝে মাঝে কইবেন খাইতেছ যে, বিচার জানি কি হয়। বিচারের কাজ শেষ করে আসতেছে প্রভু রোজাদারের দিকে, মেহমান খানায় ঢুকবেন। আর আমার নবী পিছে পিছে দাঁড়িয়ে ডাকবেন, প্রভু প্রভু গো, আমার রোজাদার উম্মতারা খায় আবার কলিজা চিপা মারে, কি বিচার জানি হয়। প্রভু গো, আমি আপনার পাশে দাঁড়াইলাম, কোনো বিচার যদি করতে হয় আমি নবীর উপর বিচার আদায় করে দাও, আমার রোজাদার উম্মতের উপর কোনো বিচার তুমি কইরো না। আমার আল্লাহ কইব খাইতাছে খায়ালো, খাওয়ার ভিতরে বিচার নাই। খাওয়ার মধ্যে কোনো বিচার আছে? কোনো আইনে খাওয়ার ভিতরে বিচার নাই, কোনো আইনে নাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো চিন্তা করেন না, ভয় পায়েন না, এমন একটা বিচার আমি করব আজকের এই খাবার টেবিলের পাশে, যেই বিচারে আপনি নবী খুশি হয়ে যাবেন। খাবারের টেবিলে বিচার হয় না, খাবার শেষ হোক, খাবারের মধ্যে কোনো বিচার নাই। দেখবেন ছেলেটা অপরাধ করছে, অন্যায় করছে, বাবা দমক দিছে, হ্যাঁ রে আজগা যাই বাইর জায়গা দিব, হেরে সহ বাইতে বাইর করুম, হেরে যে ভাত দিব, হেরে ভাত উঠবো। বাবা অনেক সময় সন্তানদের শাসন করতে এরকম কয়। অহন হ্যাঁ যে বাবার বয়ে বাইতে বাইরিয়ে গেছে, সারা দিন খাইছে না, সারাটা দিন খাইছে না, বিকাল 4টা বাজে গেছে, সন্ধ্যা 7টা হয়ে গেছে, ছেলেটা আইছে না, খাইছেও না। বলুন যে ছেলেটা খাইছে না, এর সাথে আরেকটা মানুষ আছে অহন পর্যন্ত খাইছে না, বলুন তো এই মানুষটাকে? আওয়াজ করে বলুন, মানুষটাকে? আশপড়শি মহিলারা ডাকে, খান না, আপনি কেন খানা দানা ছেড়ে দিয়েছেন? দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেয়, আমার 7 বছরের বাচ্চাটা সকাল থেকে এই পর্যন্ত খাবার নাই, আমি মা হইয়া কেমনে গো খাবার মুখে দিব। সন্ধ্যার দিকে বাচ্চাটা হাঁটতে হাঁটতে আয়া শাশির ঘরের কোনাত খাড়িয়ে থাকে। শাশি কই, বাবা তোর মা 3.5 দিন খাইছে না, তোর লেগিয়া তুইও খাইছস না, আয় আয়
আয়। ঘরে যাওয়ার পরেই দেখবেন মা একটা চিৎকার মারছে, বাবা আইস। নিজে না খাইয়া এক প্লেট ভাত আগে বাচ্চাটারে দেয়। বাচ্চা কি কয়, মা গো খাইয়াম যে, বাবা কি কইছে আমার যে বাদ দেয়, হেরেও বলে বাইতে বাইর করবো, আর আমার লেগে নিয়ে আবার তোমারও বাইতে বাইর করে। মা দেখবেন চোখের পানি ছেড়ে ছেড়ে সান্ত্বনা দেয়, বাবারে ভয় পাইস না, আমি মা থাকতে তোর গায়ে হাত লাগাইতে পারবে না। হাসরের দিন আমার নবী বলবেন, উম্মতেরা রে, সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হালাল খেয়েছো, আজকে কষ্ট করে এই ময়দানে এসেছো, আল্লাহর মেহমান খানায় খাইতে বসেছো, ভয় পাইও না, খাও। আমি রাসূল কথা দিলাম রে, আমি নবী থাকতে কারো কোনো বিপদ হবে না। খাইতে থাকবেন। আর এই সময় বিচারের কোর্ট শেষ করে আমার আল্লাহ 50,000 বছর পর আপনাদের খাবার টেবিলের পাশে, বলতেছিলাম মা খাবার দিলেন ছেলেকে, ছেলে কয় মাগো আবার নি তোমারেও বাইতে বাইর করে। চিন্তা করিস না, আসলে কি বাবা বাইতে বাইর করবার লেগে কয়, এটা শাসন। শাসন অহন তো এই শাসন নাই। আগেকার দিনে অপরাধ করলে মা বাবার ভয়ে অপরাধে গেছি না, ডাকলে কইছি না গো আম্মা মারবো, আব্বা মারবো, অপরাধ করতে গেছি না, আব্বা মারবো, আম্মা মারবো, এই কথা কইয়া ওখানে আব্বা মারবো, আম্মা মারবো, এই ভয়টা কি ফুলাফানের ভিতরে আছে? থাকবো কেমনে? আর একবারের গাছের কাডল লই আইছে, মা কই কইতে আছস, কো খালে কার গাছের, কো ঘরের ভিতরেই ফরমাইছে দেখবো। আর আগেকার দিনে কার গাছতে কাডল আনছস, চাচার গাছ, থাপ্পুর মারছে, যার গাছতে আনছস তার বাড়ির কাডল দিয়াইবি, ফাও দুইরা মাপ চাইবি। এই আদর্শ কি অহনের দিনের মা বাবার কাছে আছে? বাবা এই জন্য তো আমাদের শান্তি নাই। মা কয় বাবা কান্দিস না, আমি কিন্তু দেখুন একটু পরেই বাবা আক্কেলালি আই পড়ছে, দূর থেকে দেহে মার কাছে বেয়ে হ্যাঁ খাইতেছে, ডাক মারছে, হ্যাঁ রে বাদ দিছে কেনা। আচ্ছা কন তো এই বাচ্চার অহন কি ফেডের ভিতরে বাদ যায়? হ্যাঁ বাসন ধাক্কা দা মার ভিসে গিয়ে খাচ্ছে, মা মা গো মা বাবা দিয়ে আই পড়ছে, আমারও মারবো, তোমারও বাইতে বাইর করবো। মা দেখবেন কয় বাবা চিন্তা করিস না, আমি তো আসি। মা দেখবেন কাছে বাবা আইসে পরে হাতে কইতেছে, দেখ যা কইছে কইছ আর কইও না, এমনি সারাদিন ধরে ভয়ে না খায়া তুইলা বাদ দিছি, বাচ্চাটা খাইতেছে, আর দমক দিও না। বাবা দেখবেন বাইরে থেকে ক বাচ্চা গেছস খাওয়ার মধ্যে দেখা, কোনো আইনে খাওয়ার মধ্যে ফালাইয়া মাইরে নাই। এক বেচারা ফাঁসির আসামি, 12টার সময় ফাঁসি হইব, 8টার সময় রাইছে, জিগাইছে 12টায় তোমার ফাঁসি, অহন তোমার কোনো আকাঙ্ক্ষা আছে? হ্যাঁ লোকটা কয় জি স্যার আমার আকাঙ্ক্ষা আছে। কি আকাঙ্ক্ষা? আমি আদাসের বাদাম খাবো, জীবনের শেষ আশা। দে বাদাম, হেরে আদাসের, হ্যাঁ আদাসের বাদাম লইয়া হ্যাঁ যে খায়, একটা বাদাম খায় মনে 10 মিনিট লাগে। খাইতে খাইতে 12টাই পড়ছে। পৃথিবীর কোন জায়গায় জানি ঘটনা, সত্য ঘটনাটা পত্রিকায় উঠছিল ঘটনাটা, 12টা বাজে গেছে, হ্যাঁ এখনো এই আধবা বাদামও খায়া শেষ করছেন, আর সপ্তাহ রয়েছে। পুলিশ এসে টানতেছে, উঠেন আপনার 12টা বাজে যাচ্ছে, ফাঁসি দেওয়া হবে। আন্তর্জাতিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন, সকল আইনে আছে খাবার থেকে উঠে মারা যায় না, আমি খায়া শেষ করে লই। সব বৈশা রয়েছে আইন বই লইয়া, তারে ফাঁসি দিব, কয় আমি খায়া শেষ করে লই। 12টা 2 মিনিট যখন হয়েছে, বাদাম ফালাই দিয়ে কো আমার বিদায় দেন বাড়ির জায়গা, আমার ফাঁসি হয়ে গেছে, দেখেন আইনের খাতায় লেখা 12টায় আমার ফাঁসি। 2 মিনিট পার হয়েছে, এখন আর আমার ফাঁসিতে পারবেন না, এটা আইন না, তো আমার ফাঁসি হয়ে গেছে। খাওয়ার মধ্যে মার নাই। বাবা কয় বাচ্চা গেছস খাবার ভিতরে আসছ দেখে। বাবার অপরাধী যদি সন্তান খাওয়ার মধ্যে থাকলে বাচ্চা যায়। হাসরের ময়দানে ও রোজাদার ভাইয়েরা, সামনে তোমাদের পরীক্ষা, এই পুরস্কার পাওয়ার জন্য মাহে রমজান রোজা অবস্থায় যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে কবরে গিয়েছো, আমার আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতেও ঘোষণা করেছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পুরস্কার হবে আল্লাহর ভয়কারীর জন্য জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বিচার এবার শুরু হলো, ও আমার রোজাদার মেহমানেরা, সারাদিন খাও নাই, না খাইয়া রোজা রেখেছো, আজকে তোমাদের খাবারের টেবিলে খাবারের ব্যবস্থা করেছি, তোমরা কি খেয়েছো? পেট ভরে খেয়েছো? 50,000 বছর খাইছে, পেটের আর বাহির হয়েছে কইনা।
প্রভু খাইলাম, এত স্বাদের খাবার দুনিয়াতে খাবো দূরের কথা দেখিও নাই। প্রভু গো মন ভরে খাইলাম, পেট ভরে খাইলাম, মনে বড় ভয় গো, বিচার জানি আমাদের কি হয়। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, মাবুদ আমার রোজাদার এই উম্মতগুলো ভয় পাইতেছে, না জানি বিচার কি হয়। আল্লাহ গো তুমি তাদেরকে মাফ করে দিবা কিনা বলো, আর মাফ যদি না করো আমার উহুদের জমিনের দাঁতগুলো কই, আমার উহুদের জমিনের দাঁতগুলো তোমার হাতে দিলাম। হে দাঁত ভাঙ্গা, ব্যথা কষ্ট সহ্য করেছি উম্মতের মায়ায়, উহুদের জমিনের দাঁত ভাঙ্গার বিনিময় আমার এই রোজাদার মেহমানদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তারা খাবারের টেবিলে খানার মধ্যে আছে, খাবারের মধ্যে তো বিচার হয় না, যাও যাও কথা দিলাম। এই রোজাদার মেহমান না খাইয়া রোজা রাখলো, আজকে আমি আল্লাহ মেহমানদারি করে খাবারের টেবিলে বসাইলাম। এই 50,000 বছর যাদের বিচার করেছি, আর এই রোজাদার খাবারের মধ্যে 50,000 বছর পার করেছি। বন্ধু গো কথা দিলাম গো বন্ধু, তাদের বিচারের কাজ আমি আল্লাহ খাবারের মধ্যে শেষ করে দিলাম। বন্ধু ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় রোজাদার মেহমান লইয়া তুমি নবী জান্নাতে ঢুকো। সেই পুরস্কার আখিরি নবীর উম্মতের জন্য মাহে রমজান। এর মধ্যে আরেকটা রাখছে শবে কদর, একটা রাত্রের বিনিময় 1000 মাসের চাইতে বেশি নাকি। আচ্ছা এটা কি রোজা থাকলে দিব না না থাকলে দিব? সরকারি কর্মচারীরা রমজান মাসে বোনাস পায়, কি পায়? আচ্ছা বোনাসকে আমি তোফাজ্জল মৌলবীরে দিব? যারা সরকারের কর্মচারী তারা পাইব। আল্লাহ কয় সরকারের কর্মচারী যেমন বোনাস পায়, আমি আল্লাহ আমার কর্মচারীকে, আমার ইবাদতকারীকে রমজানের রোজা নামাজ আদায়কারীর জন্য আমিও এই রমজানের মধ্যে একটা বোনাসের ব্যবস্থা করেছি। এই বোনাসটা হলো লাইলাতুল কদর। 1000 মাসের চাইতে বেশি নেকি আপনাদেরকে দান করবেন রোজাদার নামাজি যারা হবেন। বাবারা এই দুনিয়াটা মুসাফির খানা। আগেকার দিনের মুরব্বীরা দুনিয়াটাকে মুসাফির খানা বলে কাঁদছে। আমরা মুসাফির খানায় আছি। এদেশে যে যাই করবেন না করবেন কিছুই নিতে পারবেন না, শুধুমাত্র আমল নিয়ে কবরে যেতে হবে। তাই আসুন, যে নবীর উম্মত হইলে আল্লাহ নিজে কোরআন শরীফে ইজ্জত সম্মানের ঘোষণা দেন, সে নবীর উম্মত হইতে পারলে আমরা কি পাবো? কত কিছু বাজেট করেছেন কোরআন শরীফের মাধ্যমে, সবগুলি আমরা পাবো যদি আমরা নবীর উম্মত হতে পারি। নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। মাহে রমজান একটা রোজা, বেশি না, একটা রোজা যদি আপনি আদায় করে 2টা হাত বাড়াইতে পারেন, আল্লাহ পাক বলছে রোজাদার হাত বাড়াইলে যা চাবে, রোজাদারের হাত আমি আল্লাহ খালি ফিরাই না, যা চাবে এক রোজার বিনিময় তাকে খুশি করার জন্য যা চাবে আমি আল্লাহ তাই রোজাদারের হাতে দিয়ে দিব। দুনিয়ার এমন কোন দয়াবান মহাজন নাই একটা কাজের বিনিময় অনেক কিছু দিবে। একটাই মহাজন, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা এই প্রভু আমাদের জন্য দয়াবান। এই আখিরি নবীর উম্মতের জন্য বড় বড় বাজেট করে রাখছেন কোরআন শরীফে, বেগৈরে হিসাব। এই বাজেটগুলি আমাদের জন্য এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে, মৃত্যুর তুফান আমাদেরকে আক্রমণ করার আগে আসুন আমরা রমজানের সাথে সম্পর্ক ভালো করি, যার সাথে শবে কদর নেওয়ার জন্য অনেকে আমরা হুদা শবে কদরের নামাজের দিন মসজিদ বইরে বইয়ে থাকি। বাবারে চাকরি কর্মচারী যারা সরকারের তারাই বোনাস পায়, রমজানের রোজা ছাড়া শবে কদর পাওয়ার আশা করা যায় না। কাজী রমজানের রোজা রাখবেন, শবে কদর অবশ্যই পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, খাউন্ডা বেজাল খায়েন না, অনুরোধ খাউন্ডা বেজাল খায়েন না, হালাল খায়েন, বেশি আবাদত লাগতো না, আর হিংসাটা ছাইরা দিয়েন। আল্লাহ আমাদেরকে মুসলমানিত্ব ধরার তৌফিক দান করুক, সকালে বলুন আমিন। বাবা যেই বয়সের যুবকেরা আজকের মাহফিলের আয়োজন করেছে, তারা তো এই কাজের সময় না, তারা ইচ্ছা করলে অন্যায় অপরাধ করতে পারত, তা না করে এই কাজের আয়োজন আল্লাহ বুঝি তাদেরকে পছন্দ করেছে। এটাই প্রমাণ করে মা বাবা নেককার ছিল, বিদায় সন্তানগুলো ভালো কাজে হাত বাড়ালো, আল্লাহ তাদের হাত
আল্লাহ তাদের আয়োজন, আল্লাহ তাদের এই পরিশ্রম কবুল করে তাদের বংশের যারা কবরে সকলকে মাফ করে দেখ। সকলে বলুন আমিন। আসুন আমরা ভাগ্যবান, আল্লাহ যেই নবীকে দুনিয়াতে দিয়ে সকল সৃষ্টির সামনে চ্যালেঞ্জ করেছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য যেই নবী রহমত, যেই নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সেই নবীর উম্মত আমাদেরকে করে যেই মর্যাদা দিয়েছেন, যেই নবীর উম্মত হইলে এত পুরস্কারের বাজেট দিয়েছেন, আমরা সেই নবীকে চিনি, নবীর উম্মত হই, আল্লাহকে ভয় করি। মাহে রমজান সামনে আসতেছে, প্রতিজ্ঞা করি জীবন গেলেও রমজানের রোজা ছাড়ব না। আল্লাহ আমাদেরকে এই প্রতিজ্ঞা করে রমজানের সাথে সম্পর্ক করার তৌফিক, আল্লাহকে খুশি করে সহজ বিচারে জান্নাতে যাওয়ার 1000 মাসের চাইতে বেশি নেকি সবে কদর পাওয়ার দরজায় কবুল করুক। সকলে বলুন আমিন। বাবার আসুন, আকাশের অবস্থা ভালো ছিল, মাঝখানে কয়েকটা ফোঁটাও পড়েছে, এখন ভালো। আল্লাহ নিশ্চয়ই যুবকদের মাহফিল কবুল করেছে। বাবা কে তোমরা? সেই যুবক, তোমাদের জীবন ধন্য। আল্লাহ তোমাদের মাহফিল কবুল করেছে। আমি তোমাদের জন্য দোয়া করে যাব। একটা মাহফিল তোমরা শীতকালে করবে, শীতকালে এই সময়ে না, শীতকালে তোমাদেরকে একটা মাহফিলের অনুরোধ করব, কোরআন হাদিসের মজলিস। আজকে এই মাহফিলে কতটুকু উপকার হয়েছে, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে সকল কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ হলেও তো মানুষগুলো ভালো কাজে বসে আছে, এর বিনিময়ে তো হাসরে নাজাতের ফয়সালা হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। জি, আমার ভাই মাতাব ভাই এই যে ক্যাসেট করতেছে, যিনি আমার ক্যাসেট করেন আপনাদের শ্রীপুরে, যাকে অনুমতি দেওয়া আছে ক্যাসেটের জন্য, বৈধ ব্যবসায়ী, বৈধ ব্যবসায়ী। আর কিছু ব্যবসায়ী আছে অবৈধভাবে বিক্রি করে, এগুলি ঠিক না। যারা বৈধ ব্যবসায়ী, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেখ। আমার ভাই মাহতাব ভাই বাবাহারা, ওনার বাবা তাবলীগের বড় একজন কর্মী ছিলেন। আল্লাহ ওনার বাবাকে দ্বীনের খেদমতের উসিলায় ওনার বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তুমি আল্লাহকে খুশি করতে পারবো। মাবুদ গো, বেবুদ শিশুর মতো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার যে 99 ভাগ মায়া আছে গো, এই হাত দেখলে তোমার মায়া লাগেনি। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি হাত বাড়াই মায়ের কাছে, মা দৌড়াইয়া আসে, বাবা আমার কাছে হাত বাড়াইছো, কি চাও, কি লাগবে? তুমি হাত বাড়াইলে গো বাবা, আমি মায়ের মন চাই কলিজাটা খুইলা দিয়া দিতে। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবা টাইনা টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা চিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। আমরা যে তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছি, তুমি আমরারে কি দিবা গো আল্লাহ, কি দিবা গো? আমরার হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। আল্লাহ গো, আর কিছু চাই না, এই জীবনে যা গুনাহ করেছি দয়া করে আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো,
হাত বাড়াইয়া যদি ফিরা যায় আমরা লজ্জা পাই গো আল্লাহ। যেই নবীর মায়ায় এত কিছু করেছো, এই নবীর উম্মতের হাত কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দা মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ। আমি জানি না কার মনে জানি দুঃখ মানায় রে। ও দরদি মা, ও মা রবাবিরা, ডাকো না গো মা, মা কইয়া ডাকো। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে রে বাবার অভাবী। যেই বাবা সন্তানের জন্য মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে লালন পালন করেছে, সন্তান যদি কোথাও গেছে, বাবা রাত্র 10টা বাইজা গেলে আর সহ্য করতে পারে নাই, হারিকেনটা লইয়া বাবা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে। একটা বাস যদি স্টেশনে লাগছে, বাবা এতিমের মতো দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কত মানুষ নামলো, সন্তান তো নামলো না। বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতো রে। বাড়িতে যাইয়া দেখে মা দরদি কাডল গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো বিনাইয়া বিনাইয়া কান্দে। এই দরদি মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা হারা সন্তানেরা কি করে নিজে দেখেছি। 5 বছরের একটা বাচ্চা বাবাকে দেখে নাই, মার পেটে থাকতেই বাবা হারা হয়ে গেছে। বাবা কইয়া ডাকতে মনে চাইলে মার গলায় ধরে বাবা বাবা কইয়া ডাকে। মা চোখের পানি ছেড়ে জবাব দেয়, বাবা গো আমার এই বাবা ডাইখো, আমার এই মা ডাইখো। হঠাৎ করে প্রেসারের রোগী, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। বাচ্চাটা উঠানে খেলতেছিল, ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ শুনে দৌড় দিলেন ঘরের দিকে যাবেন। চাচি ঘরের দরজায় দাঁড়ায়া 2টা হাত বাড়াইছে, হাই ভাতিজা আমার কুলে আয়, জীবনে আর মার কুলে উঠতে পারবি না। চাচি গো, মহিলারা কেন কান্দে ঘরের ভিতর? তোমার আম্মা তো মরে গেছে, বাচ্চা ছেলে মৃত্যু কি জিনিস বুঝে না। ঘরের ভিতরে যাইয়া দেখে সাদা কাপড় দিয়ে ঘুরে রাখছে। মহিলারা কাছে বসে কান্দে, টাইনা টাইনা মুখের কাপড় সরাইয়া ডাকছে, মা মা তুমি কেমনে ঘুমাইলা গো মা? সবসময় আমারে আগে ঘুম পাড়াইছো, তারপরে তো তুমি ঘুমাইছো গো মা। আমারে না ঘুম পাড়াইয়া তুমি কেমনে ঘুমাইয়া গেলা গো মা? একটা মহিলা বুঝাইতেছে, বাবারে ঘুমায় নাই, তোমার মা মরে গেছে। মরলে কি হবে? গোসল দিয়ে কাফন পরাবো। তারপরে কি করবেন? কবরে নিয়ে যাব। তারপরে কি করবেন? মাটির কবরে দাফন করে মাটি দিয়ে আমরা বাড়িতে চলে আসব। কিছুক্ষণ মার চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে ছেলেটা, মা আমারে কই রাইগা যাইব গো, আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াবে গো মা? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে গো? এই বলে মায়ের লাশের উপর পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। লোকেরা টাইনা সরাইয়া মাকে গোসলখানায় নিয়ে গেছে। বাচ্চাটা পিছে পিছে গোসলখানায় ঢুকলো, নাকে কানে তুলা লাগাইছে গোসল দিবে। ছেলেটা টাইনা টাইনা নাকের তুলাগুলো টাইনা খুলে ফেলে, আমার মা শ্বাস ফালাইতে পারবে না, নাকে তুলা দিও না। মুরব্বীরা বলে, বাবা গো আর মা শ্বাস ফালাইতো না। চোখের কোটায় পানি জমলে বাচ্চাটা চোখ থেকে পানিগুলো সরাইয়া দেয়। সাদা কাফন যখন পরাইয়া মাথার মুড়ি বাঁধছে, পায়ের মুড়ি বাঁধছে, ছেলেটা ডাকে, আমার মায়ের মাথার কাপড় বাঁধো না, আমার মারে দেখবার সুযোগ দাও গো,
আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। লাশটা যখন বাহির করে মসজিদের খাটে শুয়াইয়া জানাজার জন্য নিয়ে যাইতেছে, পিছে পিছে যায়, মা মা কইয়া কান্দে। কে দিবে রে এই মা ডাকের জবাব? জানাজা শেষে কবরের দিকে নিয়ে যাইতেছে, পিছে পিছে 5 বছরের বাচ্চা মা মা কইয়া কানতে কানতে যাইতেছে। একটা মুরব্বী টাইনা কুলে নিছে, কবরের পাশে লাশ নামাইয়া কবরে শোয়াইয়া দিয়ে বাঁশের খাটি বিছাইতে 2-4টা খাটি বাকি থাকতে একজন মুরব্বী ডাকতেছে, বাচ্চাটা কই রে? মা দেখবো নি রে, আয় জীবনের শেষ দেখা দেখাইয়া দে। কবরের পারে নিয়ে বাচ্চাটারে কুলে লইয়া বলছে, বাবা গো মা দেখবানি, এই যে তোমার মা জীবনের ঘুম ঘুমাইয়া রইছে, একটা চিৎকার মারছে, আমার কবরে নামাইয়া দাও, আমি আমার মার সাথে ঘুমাইয়া থাকবো। হে মায়ের অভাবী, বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। এই যুবকদের আয়োজিত মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।